মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে কি বিচ্ছেদের পথে হাঁটছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি? দুই সন্তানকে রেখে কি সত্যি রাজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভশ্রী? আর এর পেছনে কি রয়েছে অভিনেতা দেবের ভূমিকা? চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পুরো ঘটনার বিস্তারিত। একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন দেব ও শুভশ্রী। শুধু পর্দার জুটি নয়, বাস্তব জীবনেও তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন। টলিউড পাড়ার প্রায় সবাই তাদের সম্পর্কের কথা জানতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে। বিয়ের প্রসঙ্গ উঠতেই দুজনের মধ্যে মান অভিমান শুরু হয়। এমনকি এক পর্যায়ে দেব শুভশ্রীকে বলে বসেন, তোমার যদি বিয়ে করতে হয় তাহলে করে নাও, আমার এখন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট চলছে, এই সময় আমি বিয়ে নিয়ে ভাবছি না। দেবের এমন কথায় ভীষণভাবে ভেঙে পড়েন শুভশ্রী, আর সেই ভাঙা হৃদয়ে জায়গা করে নেন পরিচালক রাজ চক্রবর্তী। ধীরে ধীরে রাজের মধ্যেই নতুন করে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে শুরু করেন শুভশ্রী। এরপর কেটে যায় কয়েকটি বছর। রাজ ও শুভশ্রীর সংসার পূর্ণতা পায়, তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে দুটো সন্তান। একসময় মনে হচ্ছিল শুভশ্রীর জীবনে দেব মানে কোনো মানুষের অস্তিত্বই আর নেই, কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে। দীর্ঘদিন পর দেব ও শুভশ্রী আবারও একসঙ্গে আসেন তাদের অসমাপ্ত সিনেমা ধূমকেতু এর মুক্তিকে কেন্দ্র করে। দীর্ঘ 12 বছর পর আবারও মুখোমুখি হন এই দুই তারকা। ছবির প্রমোশন, ডান্স প্র্যাকটিস, প্রেজেন্টেশন, লাইভ অনুষ্ঠান সহ নানা আয়োজনের কারণে দেব ও শুভশ্রীকে বারবার একসঙ্গে সময় কাটাতে হয়। আর এই মুখোমুখি হওয়াই যেন তাদের পুরনো স্মৃতিগুলোকে আবারও জাগিয়ে তোলে। ভক্ত অনুরাগীদের একাংশও তাদের ঘনিষ্ঠ মেলামেশা দেখে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। অনেকেই মনে করতে থাকেন শুভশ্রী কি কোনো ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এসব প্রশ্নের জবাবে দেব ও শুভশ্রী দুজনেই স্পষ্ট করে বলেন, আমরা অতীত নিয়ে ভাবছি না, আমরা এখন খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের সঙ্গে অন্য কিছুর তুলনা করা ঠিক হবে না। কিন্তু তাদের এই ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে নানা আলোচনা এবং গুঞ্জন আরও বাড়তে থাকে। শোনা যায়, শুরুতে রাজ চক্রবর্তী শুভশ্রীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন, তোমার মন যা চায় তাই করো, তোমার প্রতি আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। তবে একজন মা হিসেবে এবং একজন স্ত্রী হিসেবে তোমার যে দায়িত্ব, সেখান থেকে কখনো পিছিয়ে যেও না। রাজের বিশ্বাসের জায়গা থেকে শুভশ্রী দেবের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা চালিয়ে যেতে থাকেন। কিন্তু ধীরে ধীরে দেবের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠতা বেড়ে যায়, যা নিয়ে নানা জল্পনা শুরু হয়। জানা যায়, এই বিষয়গুলো নিয়ে রাজ ও শুভশ্রীর সংসারেও অশান্তি দেখা দেয়। এমনও গুঞ্জন রয়েছে যে গত 1 মাস ধরে রাজ নাকি বাড়িতে থাকছেন না এবং শুভশ্রীর সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন। এমন পরিস্থিতিতে রাজ নাকি শুভশ্রীকে বলেন, তুমি যদি পুরোপুরি দেবকে ছেড়ে আসতে পারো তাহলে আমি বাড়িতে ফিরবো, আর যদি আমার চেয়ে আমার সন্তানের চেয়ে সেই বন্ধুত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তার সঙ্গেই থাকাটা তোমার জন্য ভালো হবে, আমি অশান্তি নিয়ে আর বাঁচতে চাই না। এরপর কয়েকটি দিন কেটে যায়। অবশেষে শুভশ্রী নাকি জানিয়ে দেন, আমি আর সন্তান ও পরিবারকে অবশ্যই গুরুত্ব দিব, আমি আমার সংসার ভাঙতে চাই না, তবে আমি দেবকেও হারাতে চাই না, কারণ যাকে একদিন ভালোবেসে জীবনসঙ্গী করতে পারিনি তার সঙ্গে আজ বন্ধুত্বের যে সম্পর্ক তৈরি হয়েছে সেটাও আমি নষ্ট করতে চাই না। আমি চাই না দেবকে নিয়ে কোনো প্রশ্ন আমার পরিবারকে কেন্দ্র করে তৈরি হোক। আর এই ধরনের নানা বক্তব্য ও গুঞ্জনের ভিত্তিতেই বর্তমানে টলিউডে জোর আলোচনা চলছে যে রাজ ও শুভশ্রী নাকি বিচ্ছেদের পথে এগোচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শুভশ্রীর কি সত্যি উচিত হবে একজন পুরনো বন্ধুর সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের স্বামী ও সন্তানদের থেকে দূরে সরে যাওয়া? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর এমন আরও বিনোদন জগতের অজানা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।